الله تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال تعالى في آية أخرى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة في سفر فليؤمروا عليهم أحدهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিমবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ইমানের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হলো ৩ নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর ১০৩, আরেকটি হলো ৬১ নম্বর সূরা আস-সাফ আয়াত নম্বর ৪। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে ইসলামের দৃষ্টিতে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা, সংঘবদ্ধ থাকা, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, ইসলামের বক্তব্য কি এবং বাস্তব জীবনে এর উপকারিতা কি, আজকে কোরআন হাদিস এবং বাস্তবতার আলোকে আমরা ইসলামের দৃষ্টিতে সংঘবদ্ধতা, ইসলামের দৃষ্টিতে সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধ থাকা, এই পয়েন্টের উপরে আমরা মৌলিকভাবে দুইটা বিষয় জানব। একটি হলো সংঘবদ্ধতার গুরুত্ব, অর্থাৎ ইসলাম এটার ব্যাপারে কি গুরুত্ব প্রদান করেছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘবদ্ধতার ব্যাপারে আমাদের কাছে কি চান, কি প্রত্যাশা করেন, কি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এটা হলো একটা জানবো গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয়ত, আমরা যদি সংঘবদ্ধ থাকি তাহলে এটাতে আমাদের দুনিয়া এবং আখিরাতের কি উপকার হবে, আমরা
আমরা এই দুটি পয়েন্ট জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট? একটা হলো গুরুত্ব, আর একটা হলো উপকারিতা। গুরুত্ব এবং গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, যে আয়াতটি আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর রশি, আল্লাহর রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, মজবুতভাবে সংঘবদ্ধভাবে তোমরা ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন থেকো না, তোমরা সংঘবদ্ধ থাকো। আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমর শব্দটা হলো, ওয়া'তাসিমু শব্দটা হলো আমর। যারা ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছেন তারা জানেন আল আমরু লিল উজুব। ইসলামী শরীয়তে যখন কোনো নির্দেশনাকে যখন আমর দ্বারা বলা হয় তখন এটা দ্বারা ফরজ সাব্যস্ত হয়, আবশ্যকতা সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা এখানে আমর শব্দটা বলেছেন, আমর দিয়ে বলেছেন ওয়া'তাসিমু, এটা তোমাদের উপর আবশ্যক, তোমাদের উপর এটা ফরজ। সেটা কোনটা? তোমরা মজবুত ভাবে ধরো হাবলিল্লাহ, আল্লাহর রশিকে। তার রশিকে, আল্লাহর রশিকে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা কি হইও না, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রশি বলতে কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন, হাবলুল্লাহিল মাতিন। আল্লাহর রশি হলো আল্লাহর মজবুত একটা রশি, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। সেটা কি? কোরআনকে তোমরা মজবুত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধরো। কিভাবে ধরো? ঐক্যবদ্ধ ভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আয়াতটা নাযিল হয়েছিল যখন, তখনকার এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আরব সমাজ, আরব সমাজ তারা সেই সমাজটাকে ঐতিহাসিকগণ বলেছেন আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। কিসের যুগ? অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, ইগনোরেন্স, অসভ্যতার যুগ। তারা, তাদের মাঝে কোনো আইন কানুন ছিল না। চুরি, ডাকাতি, খুন খারাপি, সুদ, ঘুষ, ব্যভিচার, নানা ধরনের অপরাধ তাদের মধ্যে ছিল। এবং আরব গোষ্ঠী ভৌগোলিকভাবে তারা ছিল যোদ্ধা জাতি। কি জাতি? যোদ্ধা জাতি। এবং মরুভূমির মরু অঞ্চলের কারণে তাদের মেজাজ ছিল বেশিরভাগ ক্ষেত্রে গরম। বেশিরভাগ ক্ষেত্রে কি? গরম প্রকৃতির মানুষ তারা ছিল। তারা সহজে হার মানত না, সহজেই হার মানত না। নিজেরা একেবারে খুচরা খাচরা বিষয় নিয়ে তারা মানে ঝগড়াঝাটি লেগে যেত। ঝগড়াঝাটি এমন হতো যে, আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তাদের অবস্থা এমন ছিল, একজনের উট আরেকজনের ঘাটে গেল পানি খেল। একজনের উট আরেকজনের ঘাটে গেল পানি খেল। এটাকে সূত্র করে তারা যুদ্ধ করেছে 40 বছর। কত বছর? সূত্র কি? মানে তোমার উট কেন আমার ঘাটে পানি খেল। এখান থেকে দাদার প্রজন্ম, দাদার পরে বাবার প্রজন্ম, বাবার পরে নাতি প্রজন্ম, মানে এইভাবে প্রজন্মের পর প্রজন্ম তারা যুদ্ধ করবে। তারা কেউ কাউকে সহ্য করত না। কিন্তু ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্ব, মহান আদর্শ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত মহান গ্রন্থ আল কোরআন, অর্থাৎ টোটাল ইসলামের সংস্পর্শে এসে তাদের জীবনের মধ্যে এত পরিবর্তন হয়ে গেছে, তারা যারা গতকালে একজন আরেকজনের শত্রু ছিল, ইসলামের সুতায় আবদ্ধ হয়ে, ইসলামী সুতায় সংঘবদ্ধ হয়ে গতকালের শত্রুরা আজকে আরেকজনের পরস্পর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন বন্ধু? জাতা বন্ধু। বন্ধুটা
মানে কেমন বন্ধু ছিল? আপনারা ইসলামের ইতিহাস থেকে এগুলো কিছুটা জানেন। আমরা যদি সেখান থেকে ছোট্ট করে দুইটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। একটা হলো সাহাবায়ে কেরাম যখন মক্কায় দাওয়াতি কাজ করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, তখন তারা কাফেরদের দ্বারা দাওয়াতি কাজের গতি যত বাড়তেছে, মুসলমানদের সংখ্যা যত বাড়তেছে, কাফেরদের কষ্টটা তত বাড়তেছে। তারা বুঝতেছে যে এরা যত শক্তিশালী হবে সমাজে আমাদের প্রভাব ততটা কমে যাবে, প্রভাব কমে যাবে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কমে যাবে। এটার কারণে তারা ইসলামকে সহ্য করতে পারে না। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবীদের উপরে অনেক বাধা বিপত্তি, নির্যাতন, বাড়িঘরে আক্রমণ, দেশ থেকে বের করে দেয়া, নানান কিছু করেছে। তো সাহাবীগণ শেষ পর্যন্ত মক্কা থেকে তারা নিরাপদ আশ্রয়ের জন্য মদিনায় হিজরত করে চলে গেল। যারা মক্কা থেকে চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনায় ছিলেন তারা হলো আনসার। তারা হলো কি? আনসার। তাদের কারো কোনো বংশীয় পরিচয় নাই, তার হলো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ব্যবসায়ের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক শুধু একটাই, দিন। আমার দিন যেটা, তার দিনও এটা। আমি যে ইসলাম পালন করি তিনিও সেই ইসলাম, আমি যে আল্লাহকে মানি তিনিও সেই আল্লাহকে মানেন, আমি যে রাসূলকে মানি তিনিও সেই রাসূলকে মানেন। এই একতা, এই ইসলামী বন্ধনের কারণে যারা মুহাজিররা গেল, আনসাররা এমন করেছে যে তাদের যাদের দুইটা ঘর ছিল, তিনটা ঘর ছিল, তারা প্রত্যেকে দুইটা তিনটা ঘরের মধ্যে একটা ঘর রেখে বাকি আরেকটা ঘর মুহাজিরদের জন্য ওয়াকফ করে দিয়েছে, দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এমনকি যাদের মানে দুই তিনজন স্ত্রী ছিল, তাদের কেউ এমনও করেছে, একজন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, আপনি তাকে বিয়ে করুন। এবার তারা একজন আরেকজনকে সাহায্য করেছে। এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা হলো ইসলামের কারণে। কিসের কারণে? ইসলামের কারণে। তো তাদের মধ্যে, অথচ তারা কি ছিলেন? উটের পানি নিয়ে তারা ঝগড়া করতে কত বছর পরিবর্তন হয়ে গেছে। আরেকটা ঘটনা আপনারা জানেন, সেটা হলো ইয়ারমুকের যুদ্ধে। সেখানে অনেকজন আহত অবস্থায় আছেন, সবাই পানির পিপাসায় কাতর, পানির পিপাসায় কাতর, জান যায় যে অবস্থা। একজন এক জগ অথবা এক গ্লাস পানি নিয়ে গেল, আপনি খুব পিপাসার্থ, আপনি একটু পানি নেন। তো যার কাছে পানি অফার করা হলো, তিনি বলছেন যে আমার মোটামুটি চলছে, আমি এখনো সহ্য করতে পারতেছি, আমার পাশে যে আছে উনি আমার চাইতে আরেকটু বেশি বিপদগ্রস্ত, ওনাকে পানিটা দেন। তো ওনার কাছে যখন পানিটা নিয়ে গেল, উনি বলছেন আমার মোটামুটি চলছে, ওই আরেকটু যাকে দেখা যাচ্ছে উনি মোটামুটি বেশি কষ্টে আছে, ওনাকে দেন। যিনি পানি বন্টন করতেছেন তিনি দুইজনের কাছে গেলেন, তিনজনের কাছে গেলেন, প্রত্যেকে আরেকজনকে দেখাই দিলেন। শেষজনের কাছে যখন তিনি গেলেন, শেষজন বলল যে আপনি প্রথম জনকে দেন। তো পানিওয়ালা প্রথম জনের কাছে আসছে, দেখা যায় ইতিমধ্যে প্রথম জন শহীদ হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে গেছে, দেখা যায় তৃতীয় জন কি হয়ে গেছে? শহীদ হয়েছে। এভাবে সবাই মারা গেছে, পানি জায়গায় রয়ে গেছে। মানে এতটা তাদের মধ্যে বন্ধন ছিল। আল্লাহ তাআলা সেই কথাটা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, সবাই কোরআনকে মজবুত করো, তোমরা সংঘবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, তোমাদের অন্তরের মধ্যে এমন ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন আল্লাহর নিয়ামতে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের সামনে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম। দ্বিতীয় আয়াতটা হলো যেটা তেলাওয়াত করেছিলাম 61 নম্বর সূরা সাফ আয়াত নাম্বার 4। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা
তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তারা তারা যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, যারা তার রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে। আল্লাহর দ্বীনের জন্য কি করে? লড়াই করে, ঐক্যবদ্ধভাবে। কেমন ঐক্যবদ্ধভাবে? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন তারা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। ইটের তৈরি দেয়াল না, সীসা তৈরি দেয়ালের মতো। অর্থাৎ ওই দেয়ালকে যদি ভাঙতে যায়, যেই দেয়াল ভাঙতে যাবে সে ভেঙে যাবে, কিন্তু দেয়াল ভাঙাবে না। মুসলমানদের ঐক্যবদ্ধতা এমন হওয়া উচিত, আর আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সেই সংঘবদ্ধতা আমাদের মাঝে আজকে আছে? আজকে আমাদের মাঝে সেই সংঘবদ্ধতা নাই। ইহুদিরা আমাদের বিরুদ্ধে, খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে, নাস্তিকরা আমাদের বিরুদ্ধে, এ কথা ঠিক। কিন্তু এর চাইতে বড় কথা হলো আমরা মুসলমানরা, আমরা মুসলমানদের বিরুদ্ধে আরো বেশি। কথা বুঝলেন নাই? ইহুদি তো সে অন্য ধর্ম হচ্ছে, আমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। খ্রিস্টান সে আমার ধর্মের বিপরীত, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। নাস্তিক আমার ধর্মের বিপরীত লোক, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। আমরা যারা এক আল্লাহকে আল্লাহ মানি, আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি, আমরা যারা আল কোরআনকে আমাদের কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে আমরা স্বীকার করি, সেই আমরাই তো এমন অবস্থা, আমরা কেউ কাউকে সহজে সহ্য করতে পারি না, সহ্য করতে চাই না। অথচ আরবের জাহিলিয়াতের লোকেরা ইসলামের কল্যাণে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর আজকে ইসলাম থাকার পরেও আমরা বিচ্ছিন্ন। আমরা কি? আল্লাহ তাআলা বলেছেন ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই ঐক্যবদ্ধ থাকার গুরুত্বটা এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা সম্ভবত সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি লাউ আনফাকতা মা ফিল আরদ, গোটা পৃথিবীতে যত সম্পত্তি আছে সব সম্পত্তি যদি আপনি খরচ করতেন, আপনি তাদের হৃদয়ের মধ্যে জোড়া লাগাইতে পারতেন না। জোড়া লাগাইতে পেরেছেন কারণ আল্লাহ ইসলামের মাধ্যমে জোড়া লাগানোর ব্যবস্থা করেছেন। দুইটা হাদিস আমি বলেছিলাম, হাদিসগুলোর অর্থ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাল বুনিয়ান, মুমিনেরা হলো একটা দেয়ালের মতো। মুমিনেরা দেখেছেন দেয়াল, একটা ওয়ালের মতো, কাল বুনিয়ান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, দেয়ালের একটা ইট আরেকটা ইটকে শক্ত করে। একটা ইট আরেকটা ইটকে কি করে? শক্ত করে। এই যে ওয়াল গাঁথে, এই দেওয়াল গাঁথে না, গাঁথে তো প্রথমে এক সারি গোটা ইট বিছানো হয়, বিছানো হয়, এক সারি গোটা ইট গাঁথা হয়। দ্বিতীয় সারি শুরু করার সময় প্রথম ইটটা কি করে ফেলে? দাগিয়ে ফেলে। আমার ছোটবেলা খটকা লাগতো যে অযথা একটা বালুর ভিতরে লাগার দরকার কি? অযথা একটা বালুর ভিতরে লাগার কি? গাঁথতে দেওয়ার সময় নিজের তো পুরো ইট দিয়ে গাঁথতে দেয়। দ্বিতীয় লাইন শুরু করার সময় প্রথমে কি গোটা দেয় নাকি ভাঙে? কেন ভাঙে? কি গান বলো? হ্যাঁ, সিমেন্টের জন্য। তো গোটাটা দিলে সমস্যা কি? হ্যাঁ, মজবুত হচ্ছে কি? আর কি আপনি যদি সব গোটা ইট যদি একসাথে দেন, তাহলে একেবারে 1 ফুট থেকে নিয়ে 10 ফুট পর্যন্ত সব জোড়া এক বরাবর হবে, টাকা দিয়ে ভেঙে যাবে। টাকা দিলে কি হবে? ভেঙে যাবে। এই জন্য প্রথম ইটটা কি দেয়? অর্ধেক দেয়। অর্ধেক দিয়ে যখন গোটা দেয়, তখন এটা নিচে জোড়া আসলে বরাবর জোড়া হয় না, জোড়া কি হয়? কথা বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা দিয়েছেন, মুমিনদের একটি দেয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দাহু বা'দা, একটা ইট আরেকটা ইটকে শক্ত করে, সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাই দিয়েছেন। এভাবে একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকে যেরকম শক্ত হয়, মুমিনদের দেয়াল এরকম শক্ত হয়। সুবহানাল্লাহ। আমাদের দেয়াল শক্ত? আমাদের দেয়াল কি? আমাদের দেয়ালে শুধু জোড়া 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 জোড়া, শুধু খুঁটা খুঁট। রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সালামের আরেকটা হাদিস আপনাদের সামনে প্রথমে পড়েছিলাম। সেই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের তিনজন লোক যদি সফরে বের হয়, তিনজন লোক যদি সফরে বের হয়, ফালিউআমিরু আলাইহিম আহাদাহুম, তাহলে তিনজনের মধ্যে একজনকে আমির বানাও। তিনজনের মধ্যে একজনকে কি বানাও? আমির বানাও। তাহলে একজন আমির হবে, বাকি দুইজন আমিরের নির্দেশনা অনুযায়ী চলবে। একটা তিনজন মানুষের সফর, সফরটা এটা 1 বছর চলে না। সফর 1 বছর চলে, সফর চলে 2 দিন 4 দিন 5 দিন বা অথবা 5 ঘন্টা 7 ঘন্টা। এটা সামান্য একটা সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিনজন লোক যদি একটা সফরে যদি বের হও, সেখানে একজনকে আমির বানাও। এটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো মুমিন কখনো বিচ্ছিন্ন থাকতে পারে না। মুমিন কখনো বিচ্ছিন্ন থাকতে পারে না। এখন আমরা যদি আমাদের নিজেদেরকে প্রত্যেকে প্রশ্ন করি, আমাদের কি কোনো আমির আছে? নাই। আমরা সবাই নিজেরা স্বাধীন। আমি কি কম বুঝি নাকি? আমি কি কম বুঝি নাকি? আমি আবার কার আমির বানবো? আমি আবার কার পিছনে যাবো? আমি তো অনেক কিছু বুঝি। এটার কারণে আমি পরে যে উপকারিতার কথা, যেটা সেই পয়েন্টগুলো শুনলে বুঝবেন আমরা যে কি পরিমাণ উপকার থেকে বঞ্চিত হচ্ছি। মুসলমানদের সিস্টেমটাই এমন, মুসলমানদের সিস্টেমটাই এমন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিত্তাহা ওয়া ইন আকাদান হাবাশিয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উচিত হলো আনুগত্য করা, তোমাদের উচিত হলো মেনে চলা। একজন হাবশী গোলাম, যার নাকটা হলো কিসমিসের দানার মতো চ্যাপ্টা, একবারে এটা হয়ে গেছে আর কি, মানে দেখতে অসুন্দর হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, চেহারা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন লোক যদি তোমাদের আমির হয়, এমন লোক যদি তোমাদের দায়িত্বশীল হয়, এমন লোক যদি তোমাদের নেতা হয়, তারপরে তোমরা তাকে মেনে চলো। কারণ তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তোমাদের শক্তি কমে যাবে, শক্তি কমে যাবে। নামাজের ক্ষেত্রে হয় আপনি ইমাম নতুবা মুক্তাদি, হয় ইমাম নতুবা কি মুক্তাদি, তৃতীয়টা হওয়ার সুযোগ নাই। এটা ইসলামের সিস্টেম। হয় আপনি ইমাম নতুবা মুক্তাদি। ইসলামের দৃষ্টিতে হয় আপনি আমির অথবা আপনি মামুন, হয় আপনি কাউকে নিজে আমির, আপনার অধীনে লোক আছে, অথবা আপনি আরেকজনের অধীনে আছেন। সিস্টেমটা হলো এটা, ইসলামের চাহিদা হলো এটা। এই চাহিদাটা যদি আমরা ফিল আপ করি, তাহলে ইসলামের বিধানগুলো পালন করা আমাদের জন্য অনেক সহজ হবে। এটা যদি না হয়, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে না। এবং বাস্তব কথা হলো, আমাদের জীবনের পরিবর্তন আসেও না, আসে না। এই যে বছরে 52 জুমাতে 52 খুতবা হয়, 52 জুমাতে 52 খুতবা হয়, কোনো খারাপ ভাবে দিবেন না। এই একটু চিন্তা করেন, আমরা যদি 2023 সাল, আমরা যদি এখান থেকে একটা হাজিরা নেই যে 2022 সালে আমি খারাপ ছিলাম, 2023 সালে আমি খুতবা শুনতে 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 জীবনটাকে পরিবর্তন করলাম। 1 বছরে 500 মুসলিমের মধ্যে কতজন পাওয়া যাবে পরিবর্তন করে? আমার কথাটা বুঝতেছেন? আমি বলছি না যে পরিবর্তন হয় না, আমি কথা বলছি না, পরিবর্তন হয়। কিন্তু আপনি 1000 মুসলিমকে যদি 1 বছর 52টা খুতবা দেওয়া হয়, তাহলে 1 বছরের মধ্যে কয়জন পরিবর্তন হয়? মানসম্মতভাবে পরিবর্তন খারাপ ভাবে নিবেন না, 10 জন পাবেন না। কেন পরিবর্তন হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা সাহাবী রয়েছেন, সাহাবীদের যুগে যারা তাবিঈ ছিলেন, তখন তারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা যদি রাতারাতি যদি পরিবর্তন হতে পারে, মাত্র 5 বছর আগে যুদ্ধ করেছে, 5 বছর পরে তারা জীবনে বন্ধু হয়ে গেছে, একদিন আগে তারা শত্রু ছিল, একদিন পরে বন্ধু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের হাতের মধ্যে মদের গ্লাস ছিল, আয়াত শুনে যাচ্ছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, যে মদ হারাম, শোনার সাথে সাথে মদের বোতলটা মাটিতে ফেলে দিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যখন আয়াত ঘোষণা দিতে দিতে যাচ্ছিলাম, মদিনার মধ্যে বৃষ্টির কোনো আনাগোনা নেই, বৃষ্টির কোনো লক্ষণ নেই, বৃষ্টির ভয় নেই। বলছে আমরা ফিরে আসার সময় দেখলাম
মদিনার প্রতিটা ড্রেনের মধ্যে পানির স্রোতের মতো মদ বেয়ে চলতেছে, মদের স্রোত বয়ে গেছে। যার ঘরে যতটুকু মদ ছিল আয়াত শোনার সাথে সাথে সবগুলো মদ সাথে সাথে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এখন তো আয়াত বলা হয়, এখন মদ কেন গ্লাস থেকে ড্রেনে পড়ে না কেন? এখন কেন পড়ে না এটা বুঝতে হবে, এটা বোঝা যেতে হবে। এখন তো নামাজের কথা বলা হয়, কেন নামাজের সংখ্যা বাড়ছে না? নামাজের সংখ্যা বাড়ছে না কেন? আপনি আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের মুসলমানদের নামাজের সংখ্যা যদি 5% থাকে, আপনি 50 বছর বড় 7% পাবেন, বড় 8% পাবেন। কেন বাড়ছে না? কেন বাড়ছে না? এই 50 বছরের মধ্যে কি ওয়াজ মাহফিল কম হচ্ছে? কথা বলতে ওয়াজ বন্ধ আছে, জোর থেকে বন্ধ আছে, তা মানুষের পরিবর্তন হয় না কেন? এটা না হওয়ার কারণ আছে। না হওয়ার কারণ হলো আমরা সবাই বিচ্ছিন্ন। এই যে আমরা মসজিদ থেকে বের হয়ে আমার পরের সপ্তাহে আমরা মসজিদে আসলাম, এই 7 দিন আমরা আমাদের মতো স্বাধীন ছিলাম। এই 7 দিনে কেউ আমাদের দিনই খোঁজ খবর নেই নাই নিয়েছে। আমি আপনাদের খোঁজ খবর নেই। আমি আপনাকে জুমা পড়ানোর পরে আগামী জুমা পর্যন্ত 7 দিন আপনার ব্যক্তিগতভাবে আপনি নামাজ পড়ছেন নাকি পড়েন নাই, আপনি হালাল মেনেছেন নাকি মানেন নাই, আপনি অপরাধ থেকে বেঁচেছিলেন কিনা, এরকম কোন খোঁজ কি আপনি আপনার থেকে নেই? আপনি ভালো হবেন কিভাবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, সেই ইসলামের মধ্যে কেউ বিচ্ছিন্ন ছিল না। ফজরের নামাজে মসজিদে নিয়মিত মুসল্লি হয় 30 জন, একদিন মসজিদে 29 জন, একজন নাই। 29 জন সাহাবী বাইরে চলে গেছে। কথা নাকি আজ উনি নাই কেন? উনি কি অসুস্থ নাকি মুনাফিক হয়ে গেছে? দুইটা একটা, অসুস্থ অথবা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। অসুস্থ হলে একজন মসজিদে আসতে পারে নাই, অথবা তার ভিতরে কি সমস্যা দেখা গিয়েছে, দুর্বলতার কারণে মসজিদে আসে নাই। এখন 5 জন লোক যদি তাকে খবর দেয়, ভাই আপনি যে মসজিদে আসেন নাই, আপনি এখন অসুস্থ নাকি কি সমস্যা, আমরা আপনাকে দেখতে আসলাম। এই 5 জন লোক যদি সেই লোকের কাছে যায়, আগামীকাল জুমার ফজরের নামাজে এই লোক শয়তানি করে অলসতা করতে চাইলেও তো করবে না, করতে চাইলেও তো করবে না। এখন আপনার তত্ত্বাবধানটা করবে কে? কেউ করার মতো কেউ নাই, কারণ আপনার কোনো আমির নাই, আপনার কোনো নেতা নাই, আপনি স্বাধীন। আপনি কি স্বাধীন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনরা একটি দেয়ালের মতো, একটা দেয়াল আরেকটা দেয়ালকে কি করে? শক্ত করে। একটা দেয়ালকে একটা দেয়ালকে কি করে? শক্ত করে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সবাই কি সমান মানের ছিলেন? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তারপরে বর্তী করেন আরো 10 জন 15 জন পরে যারা, তাদের সবাইকে একই মর্যাদা, তাদের সবাই ইবাদতের মান কি একই রকম না, কিন্তু তারপরেও তারা পৃথিবীর সেরা মানুষ। কেন সেরা মানুষ? কারণ তারা এত ভালো মানুষের সাথে সংস্পর্শ ছিলেন, যে ভালো মানুষের সাথে সংস্পর্শ থাকার কারণে বাকি যাদের মধ্যে কম কম দুর্বলতা ছিল তারাও সেরা মানুষ হয়ে গেছে। এটাই ইসলামের সিস্টেম, এটাই ইসলামের সিস্টেম। এবার আয়াত আরেকটা শুনেন, আমি 2টা পয়েন্ট করবো, যে কোনো গুরুত্ব আর কোনো কি উপকারিতা। গুরুত্ব ক্ষেত্রে আয়াত বললাম 2টা, হাদিস বললাম 2টা। আরেকটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা হবে একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। আরেকজন মুমিনের বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত দেয়। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এই গুণ যাদের আছে আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাদের প্রতি কি নাযিল করেন? রহমত নাযিল। কাদের প্রতি? যারা মুমিন, পরস্পর একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে, তারা সবাই মিলে নামাজ কায়েম করে, সবাই মিলে যাকাত দেয়, সবাই মিলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই যে ধারণা
যারা নিয়মিত নামাজি, যারা নিজ দেখতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিঃসন্দেহে এটা ভালো কাজ। আলহামদুলিল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তো, আপনি বিগত 10 বছর দরকার নেই, 5 বছর দরকার নেই, বিগত 1 মাস, এই এপ্রিল মাসে আপনি পার্সোনালি একজন মানুষকে নামাজি বানানোর জন্য কি ব্যক্তিগতভাবে কাউকে আপনি নসিহত করেছেন? নিজেকে প্রশ্ন করেন। আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি পড়েন না, আমি বলিনি, আপনি 150 ওয়াক্ত পড়েছেন, আপনি 150 ওয়াক্ত জামাতে পড়েছেন, নিঃসন্দেহে এটা ভালোই। কিন্তু আপনি যে নামাজটা পড়েছেন, আপনি কি অন্য কাউকে, আপনার বন্ধুকে, আপনার সহযোগীকে, আপনার কি বলে যে কলিগকে, যেই হোক, আপনার দোকানের পাশের দোকানদার, অথবা আপনার পাশের বাসাওয়ালা, অথবা আপনার ঘরের লোক, অথবা আপনার যে কোনো একজনকে কি আপনি নামাজি বানানোর জন্য পার্সোনালি নসিহত করেছেন? আমরা অনেকেই করিনি। আমরা অনেকে করিনি, করার পর যদি আরেকজন নামাজ না পড়তো, তখন আমি বলতে পারতাম যে ভাই আমার মতো করে আমি চেষ্টা করছি, তারপরে তাকে করতে পারিনি, সেটা ভিন্ন কথা। বাস্তবতা আমাদের অনেকের এই জাতীয় কোনো চিন্তাই আল্লাহ রহমত আমাদের উপর আসবে কিভাবে? মুমিনরা হলো কিসের মতো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা হলো একটা শরীরের মতো। আর মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনেরা হলো একটা শরীরের মতো। ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, মুমিনের যদি চোখে যদি ব্যথা পায়, তার গোটা শরীর ব্যথা পায়। আরেকজন মানুষ যদি কষ্টে থাকে, আমারও কষ্ট লাগার কথা। আমার আশেপাশের মানুষ কষ্টে আছে নাকি নাই, আমাদের অনেকের কোনো খবর নাই। কোনো খবর নাই। কেন খবর নেই? কারণ এই ব্যাপারে আমার কেউ তত্ত্বাবধান করে না। আমাকে কেউ কি করে না? তত্ত্বাবধান করে না। আমি কথাটা বুঝাতে পারছি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনেরা হলো একটা শরীরের মতো। আল্লাহ তাআলা বলেন তো মুমিনেরা কি থাকে? সংঘবদ্ধ থাকে। মুমিনেরা কি থাকে? সংঘবদ্ধ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের উপর রহমত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাদ্দা শাদ্দা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি একা একা থাকে, সেই ব্যক্তি একা একা জাহান্নামে যাবে। একা একা থাকলে কোথায় যাবে? একা একা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শায়তানা কাদিবিল ইনসান, শয়তান হলো মানুষের জন্য বাঘের মতো। শয়তান মানুষের জন্য কিসের মতো? বাঘের মতো। তাইয়া বাঘের মতো। কেমন? আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ছাগলের পাল 10টা 15টা 20টা ছাগল যখন একসাথে চলে, তখন বাঘের ছাগলের উপর আক্রমণ করার সাহস পায় না। যখনই একটা বাঘ একটা ছাগল আলাদা হয়ে যায়, তখন বাঘে গিয়ে তার উপর কি করে? আক্রমণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান হলো মুমিনের জন্য এরকম বাঘের মতো। মুমিন যখন সংঘবদ্ধ থাকে, মুমিন যখন ঐক্যবদ্ধ থাকে, শয়তান তাকে সহজেই কাবু করতে পারে না। যখনই সে নিজের মন মতো চলে, শয়তান সহজেই তারে কাবু করতে পারে। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা কি শুধু কথার কথা নাকি এটা প্রমাণিত? এটা প্রমাণিত। এটা প্রমাণিত। আপনি মিলেমিশে ভালো থাকার জন্য চেষ্টা করেন, আপনি ভালো থাকতে পারবেন। আপনি একা একা ভালো থাকার জন্য চেষ্টা করেন, আপনি খুব সহজে ভালো থাকতে পারবেন না। আপনার ভালোটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ভালোটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউকালিল। প্রত্যেকটা মানুষ তাদের বন্ধুর আলোকে গড়ে ওঠে। সুতরাং তোমাদের দেখা উচিত তোমরা কার সাথে বন্ধুত্ব করছো, কার সাথে বন্ধুত্ব করছো। তাহলে আমরা কি বিচ্ছিন্ন থাকবো নাকি সংঘবদ্ধ থাকবো? সংঘবদ্ধ থাকলে কার লাভ? আমাদের লাভ। কার লাভ? সংঘবদ্ধ থাকলে আমাদের উপকার হবে কি? 1 নাম্বার উপকার হবে আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা যদি উপকারিতা বলতে চাই, কয়েকটা উপকারিতা যদি বলতে চাই, সংঘবদ্ধ হলে সবচেয়ে বড় উপকারিতা যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 104 ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। অবশ্যই তোমাদের মধ্যে একটা কি থাকা উচিত? কে বলেছেন? আল্লাহ তাআলা। কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওদের কাজ হলো ওরা সৎ কাজের আদেশ করবে
অসৎ কাজে নিষেধ করবো। আল্লাহ তাআলা বলেছেন একটা দল থাকা উচিত, একটা দল থাকা। পৃথিবীতে তো নানান দল আছে, যেমন বাস ড্রাইভারদের সমিতি আছে, সিএনজি ড্রাইভারদের সমিতি আছে, আছে না? আছে তো। শ্রমিকদের দল আছে, কৃষকদের দল আছে, শিক্ষকদের সমিতি আছে, আছে না? আইনজীবীদের সমিতি আছে, নানান জাতের দল সংঘবদ্ধ মানুষ হয় না, হয় কিনা? তো পৃথিবীর নানান কাজে মানুষ সংঘবদ্ধ হতে পারে। আল্লাহ বলছেন তোমরা যত কাজে সংঘবদ্ধ হও না কেন, তোমাদের একটা দল এমন থাকা উচিত যে দলটা মানুষদেরকে কোরআনের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, রাসূলের দিকে ডাকবে। আমরা এটা থাকা উচিত, আমরা এটা থাকা উচিত। এরপর দেখেন উপকারিতা কি। একটা সবচেয়ে বড় উপকারিতা হলো আপনি কিছু সংঘবদ্ধ থাকলে আপনি কিছু দ্বীনি বন্ধু পাবেন। দ্বীনি কি পাবেন? দ্বীনি বন্ধু পাবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 43 নম্বর সূরা যুখরুফ আয়াত নম্বর 67, আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক বন্ধু শত্রু হয়ে যাবে। প্রত্যেক বন্ধু অপরবন্ধু কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি যারা বন্ধু ছিল কিয়ামতের দিনে তাদের বন্ধুত্ব ঠিক থাকবে। তাহলে যে দুই বন্ধু একসাথে সিনেমা হলে যায় কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব ঠিক থাকবে না। যে দুই বন্ধু একসাথে খেলাধুলার জুয়াতে জড়িয়ে যায় কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব ঠিক থাকবে না। যে দুই বন্ধু একসাথে মিলেমিশে ঘুষ খায়, মিলেমিশে সুন্দর কারবার করে কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব ঠিক থাকবে না। কিন্তু যেই দুই বন্ধু ইসলামিক কাজে সংঘবদ্ধ হয়েছে কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব ঠিক থাকবে। তাহলে এটা একটা উপকার। দ্বিতীয় একটা উপকার হলো প্রশিক্ষণের আওতায় আসা। কিসের আওতায় আসা? প্রশিক্ষণের আওতায় আসা। এই যে আপনি ব্যক্তিগতভাবে কোরআন পড়েন নাকি পড়েন না, আপনার থেকে কেউ খোঁজ নেয়? বলেন কেউ খোঁজ নেয়? নিজেকে আপনি তো এখন বড় হয়ে গেছেন, আপনার থেকে খোঁজ লাগতে নেওয়ার মতো নাই। আমি বলছেন হয়তো দেখা যাচ্ছে 30 দিনের মধ্যে আপনি একদিনও কোরআন পড়েন নাই, হতে পারে না, এরকম লোক নাই। নামাজ পড়েন কিন্তু একদিনও কোরআন পড়েন, এরকম লোক আছে না? এই যে 30 দিনের মধ্যে আপনি একদিনও কোরআন পড়লেন না, আপনার এই খবরটা কেউ নেই নাই। 30 দিনের মধ্যে আপনি দাওয়াতি কাজ করেছেন কিনা, আপনার এই খবরটা নেই নাই। 30 দিনের মধ্যে আপনি একটা দুটো হাদিস পড়েছেন কিনা, আপনার এই খবরটা নেই নাই। আপনি যদি সংঘবদ্ধ থাকেন তাহলে আপনাকে প্রশিক্ষণের আওতায় আসবেন, আপনি কোনভাবে চলছেন এটা আপনার খোঁজ নেওয়া হবে। তাহলে এই খোঁজ নিলে কি এটা আপনার আমার জন্য ভালো নাকি খারাপ? নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। তাহলে সংঘবদ্ধ থাকলে প্রশিক্ষণের আওতায় থাকা যায়। সংঘবদ্ধ থাকলে গুনাহ থেকে বাঁচার একটা সহজ হয়। গুনাহ থেকে বাঁচাটা কি হয়? সহজ হয়। কেন সহজ হয়? আপনি যখন একটা সংগঠনে সংঘবদ্ধ থাকবেন আর আপনি যখন গুনাহটা করতে যাবেন তখন আপনার চিন্তা হবে আমার পাশের 5 বন্ধুর কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে বিষয়টা খারাপ করে করতে পারে। বিষয়টা কি মনে করতে পারে? অথবা তারা যদি আপনাকে দেখে আপনাকে পার্সোনালি বলতে পারে ভাই আপনি যে খারাপ কাজটা করে ফেলেছেন এটা ঠিক হয়নি, তাহলে আপনাকে অপরাধ থেকে বাঁচার জন্য একটা কি হলো? সুযোগ হলো। বাঁচার জন্য কি হলো? সুযোগ হলো। 3 নম্বরে হলো সবচেয়ে বড় উপকার যেটা, সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হলো আপনি আমি একা একই সমাজের কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু করতে পারবেন না আপনি একা একা। একটা ভালো কাজ আপনি সহজে একা একই করতে পারবেন না, একটা মন্দ কাজ আপনি সহজে একা একই বন্ধ করতে পারবেন না। 10 মিলে করে কাজ আর যদি নাই কাজ। আপনি শিক্ষকতা করেন, আপনি চাইলেই কি কৃষকদেরকে কোনো সহযোগিতা করতে পারবেন? পারবেন না। কারণ আপনি যখন শিক্ষকতা করেন কৃষক তখন মাঠে, কৃষক তখন মাঠে। আপনি হলেন একজন আইনজীবী, আপনি চাইলে কি একজন শ্রমিককে সহযোগিতা করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি 10 মিলে কাজ করেন সেখানে কৃষকও থাকবে, সেখানে শিক্ষকও থাকবে, সেখানে শ্রমিকও থাকবে, সেখানে আইনজীবীও থাকবে। 10 মিলে যখন কাজ করবেন যিনি মানে আপনার যিনি দায়িত্বশীল থাকবেন, আপনাকে যিনি পরিচালনা করবেন তিনি আপনাকে কাজ ভাগ করে দিবেন। আপনি এই কৃষকের জন্য কাজ করেন, আপনি এই শ্রমিকের জন্য কাজ করেন, আপনি এই শিক্ষকের জন্য কাজ করেন, আপনি এই আইনজীবীর জন্য কাজ করেন। আপনি যখন সবাইকে যখন এরকম কাজ ভাগ করে দেওয়া হবে সমাজের সব মানুষ সহযোগিতার আওতায় চলে আসবে, যেটা এককভাবে সম্ভব। কথাটি বুঝে আসছে? সর্বশেষ একটা উপকারিতা হচ্ছে
বলে শেষ করে দেব। সর্বশেষ একটা উপকারিতা হলো সমাজে ভালো মানুষ আছে না? ভালো মানুষের সংখ্যা তুলনামূলক কম, তুলনামূলক কম। আপনি দেখবেন সমাজে যে ভালো মানুষদেরকে আপনি দেখেন, আপনি যদি 100 জন মানুষের মধ্যে যদি 10 জন আমার উপকার পান, 100 জন মানুষের মধ্যে যদি 10 জন আপনি সৎ লোক পান, আপনি দেখবেন এই সৎ 10 জন লোক কোনো না কোনোভাবে কোনো ইসলামী ব্যক্তিত্বের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন কোনো না কোনোভাবে সেই ইসলামী কাফেলার সাথে সম্পৃক্ত। কথা বুঝে আসছে কিনা? এই যে ইসলামী কাফেলার সাথে সম্পৃক্ত থাকার কারণে 100 জনের মধ্যে কতজন মানুষ ভালো পেলাম আমরা? 10 জন। এখন আমরা যদি এই কাজটাকে যদি আরো ব্যাপক করতে পারতাম, তখন আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়তো নাকি কমতো? নিঃসন্দেহে বাড়তো, নিঃসন্দেহে বাড়তো। কিন্তু আমাদের ভালো মানুষের সংখ্যা বাড়ে না কেন? বাড়ে না কারণ হলো আমাদের এই জাতীয় কোনো টার্গেট, এই জাতীয় কোনো পরিকল্পনা আমাদের নাই। এই জাতীয় পরিকল্পনা আমাদের নাই। ঝড়, তুফান, বন্যা, দুর্গত, যত ধরনের বিপদ আপদ হয়, আপনি দেখবেন প্রত্যেক বিপদ আপদের মধ্যে সবচেয়ে মানুষের সহযোগিতা করে ইসলামওয়ালারা। যারা ইসলামী মতে যারা সংঘবদ্ধ, আপনি সমাজের মধ্যে দেখবেন যেখানেই ধরেন মানুষের বিপদ আপদ, অসংগঠিত দুর্যোগ দেখবেন, সবার আগে বিপদের কাছে পাবেন যারা ইসলাম নিয়ে কাজ করে তাদেরকে, পাবেন না? এখন এই কাজটা যদি বেশি লোক করতো, তাহলে তো আমাদের সমাজের বেশি লোক সহযোগিতা আওতায় আসতো, সহযোগিতার আওতায় আসতো। এই জন্য আমরা বলছি ইসলাম শুধুমাত্র ব্যক্তিগতভাবে পালন করার বিষয় না, ইসলামের সিস্টেমটাই হলো এটা একটা সংঘবদ্ধ সিস্টেম। কি সিস্টেম? সংঘবদ্ধ সিস্টেম, ঐক্যবদ্ধ সিস্টেম। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাদের সেই ঐক্যটা নাই, আমাদের সেই ঐক্যটা নাই। তো আমি বিনীতভাবে আপনাদেরকে আহ্বান করবো, আমরা যারা যেখানে আছি না কেন, আমরা আল্লাহর রাস্তে আমরা দিনভাবে আমরা ঐক্যবদ্ধ করি। দিনভাবে কি করি? আমরা ঐক্যবদ্ধ করি। আমরা কারো কাছে গিয়ে আমাদের পরামর্শ চাই যে আমাকে একটু পরামর্শ দেন, আমি যাতে ভালোভাবে চলতে পারি। আপনি একটু কষ্ট করে আমার খোঁজ খবর রাখবেন, আমি কোরআন পড়ি কিনা, আমি নামাজটা জামাতে পড়ি কিনা, আমি দাওয়াতি কাজ করি কিনা, আপনি কষ্ট করে আমার একটু খোঁজ খবর রাখবেন। এভাবে যদি আমাদের মধ্যে যদি একটা পারস্পরিক যদি দিনই বিনিময় হয়, পারস্পরিক যদি একটা কি হয়, একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, সার্বিকভাবে আমাদের নিজেদের চরিত্রের উন্নতি হবে, আমাদের আমলের উন্নতি হবে এবং আমাদের সমাজের কি হবে? উন্নতি হবে। কিন্তু ব্যক্তিগতভাবে ভালো থাকবো, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, অন্যকে কি করবে কিচ্ছু আসে যায় না, এই চিন্তা যদি থাকি তাহলে একা একা বাঁচাও যাবে না, পরকালে কি খেতে হবে? ধরা খেতে হবে। একটা কবিতা আপনারা ছোটবেলা পড়েছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিল রোগে অজ্ঞান। এরকম কবিতা পড়েছেন? একটা কবিতা সিলেবাস আগে ছিল। এটা একটা হাদিসের অনুবাদ, হাদিসটা মুসলিম শরীফের হাদিস। কবি এটাকে হাদিসের অনুবাদটাকে কবিতার মতো করে বানিয়েছেন। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিল রোগে অজ্ঞান। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমার চিকিৎসা করলে না কেন? আপনাদের একটা খটকা লাগছে না? কি খটকা লাগছে বলতো? আল্লাহ অসুস্থ নেই, বান্দা বলবে আল্লাহ আপনাকে আমরা কিভাবে সুস্থ করবো? আপনি তো আপনার তো মানে অসুস্থতা। আল্লাহ বলবেন তোমার কাছে একজন অসুস্থ মানুষ গিয়েছিল, তুমি কি তার সেবা করেছিলে? তুমি তার সেবা করো নাই। সেই দিন যদি তুমি তাকে সেবা করতে, এটা আমি আল্লাহকে সেবা করার সওয়াব হতো। আল্লাহ বলবেন আমি খাবার ছিল না, আল্লাহ আমাকে কেন খাবার দিলে না? বান্দা বলবে আল্লাহ তাই বলতে রাখুকা ওয়ান্তা রাব্বুল আলামিন, আপনারা আমরা কিভাবে খাওয়াবো? আপনি হলেন রাব্বুল আলামিন, আপনি সবাই খাবার দেন, আপনি তো খাবার খান না, আপনাকে কিভাবে খাবার খাওয়াবো? আল্লাহ বলবেন তোমার কাছে একজন ক্ষুধার্ত বান্দা গিয়েছিল, তাকে যদি খাওয়াতে তাহলে সেটা আমাকে খাওয়ানোর মতো হতো। যারা সংঘবদ্ধ না, খারাপ ভাবে নেবেন না। ম্যাক্সিমাম মানুষ নিজে ছাড়া সমাজের আর কারো চিন্তা তার মাথার মধ্যে নাই, তার মাথার মধ্যে নাই, কোন চিন্তা তার মাথার মধ্যে নাই। আমি নামাজ পড়তেছি বাস, আমি রোজা রাখতেছি বাস, আমি তো 2-4 টাকা দান করে দিচ্ছি বাস। না, মুসলমানের হওয়ার কথা ছিল না। মুসলমানের অবস্থাটাই এমন হবে
10 মিলে করি কাজ আর কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের এই সর্বোত্তম নীতির আলোকে উদ্বুদ্ধ হয়ে আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।